জাপানে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে শুধুমাত্র সাপেদের রাজত্ব চলে। এই সাপগুলো কেবল বিষাক্তই ছিল না, বরং এরা এতটাই ভয়ানক যে গোটা দ্বীপের অন্যান্য প্রাণীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে রেখেছিল। এদের কামড়ে প্রতি বছর কয়েকশো মানুষের প্রাণ নাশ হয়ে যেত, আর এখানে সরকারের কাছে এর কোনো সমাধানও ছিল না। কিন্তু হঠাৎ একদিন জাপানের সরকার এমন এক সিদ্ধান্ত নেয় যা কেবল ওই দ্বীপের অধিবাসীরা নয়, বরং সম্পূর্ণ জাপানিরাই হতবাক হয়ে যায়। সাপেদের বংশকে ধ্বংস করার জন্য তারা আমাদের দেশ থেকেই কিছু বেজি নিয়ে এসে এই দ্বীপে ছেড়ে দেয়। বেজি এমন এক প্রাণী যারা সাপেদের তাড়া করার জন্য আর মারার জন্য বিখ্যাত। এরা সাপ হত্যা করাকে এক ধরনের খেলা মনে করে। জাপানি বিজ্ঞানীদের কাছে এটাই একমাত্র উত্তম সমাধান বলে মনে হয়েছিল, কিন্তু তখন কেউই ভাবেনি এমন অদ্ভুত সিদ্ধান্তের কতটা ভয়ানক পরিণাম হতে পারে। এটা এমন এক সিদ্ধান্ত ছিল যা প্রকৃতির নিয়মকে ভঙ্গ করে, কিন্তু প্রকৃতির সঙ্গে খেলার পরিণাম যে কতটা ভয়ানক হতে পারে জাপানিরা ২৫ বছর পর হাড়ে হাড়ে টের পায়। ১৯৭০-এর দশকের দিকে জাপানের আমামি ওশিমা আইল্যান্ডের বসবাসকারী জনগণ এক ভয়ানক শত্রুর আক্রমণের সম্মুখীন হতে থাকে, যার নাম হাবু সাপ। পুরো ওশিমা দ্বীপ জুড়ে এই সাপ ছোবলের তাণ্ডব চালিয়ে বেড়াতে শুরু করে, কারণ এরা পুরো দ্বীপে ছড়িয়ে পড়েছে। প্রতি মাসে প্রায় ১০০ জনের বেশি ব্যক্তি এই সাপের কামড়ের শিকার হতো। হাবু সাপ অন্যান্য বিষধর সাপেদের থেকে অনেক বেশি বিষাক্ত। এর কামড়ে ব্যক্তির উচ্চ রক্তচাপ আর বমি হতে থাকে, আর সঠিক সময়ে চিকিৎসা না করলে ব্যক্তির মৃত্যু নিশ্চিত। বেশিরভাগ এই সাপগুলো চাষযোগ্য জমি আর পশুপালন এরিয়াতে বাস করত, আর এই কারণেই মাঝে মধ্যেই চাষিদের পা এই সাপের গায়ে ভুল করে পড়ে যেত। কিন্তু সমস্যা হলো, সে সময় এই সাপের বিষের জন্য কোনো প্রতিষেধক ছিল না। যদিও জাপানে বিজ্ঞানীরা এই সাপের বিষের জন্য অ্যান্টিডট বানানোর অনেক প্রচেষ্টা চালায়, ফাইনালি তারা একটি প্রতিষেধক আবিষ্কারও করে ফেলে। কিন্তু তারপরেও একটি বড় সমস্যা হলো, এই মেডিসিনকে স্টোর করে রাখার জন্য প্রয়োজন হাইটেক মেডিকেল সেন্টার, যেখানে রেফ্রিজারেটরের জন্য বিদ্যুতের প্রয়োজন রয়েছে। কিন্তু সাল ১৯৮০-র দিকে জাপানের গ্রাম্য এলাকাগুলিতে এই ধরনের বিশেষ কোনো সুবিধা ছিল না। সাপে কাটা ব্যক্তিকে মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়ার পূর্বেই রাস্তাতেই মারা যেত। পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে যায় যে হাবু সাপের কামড়ের ভয়ে চাষিরা নিজের জমি ছেড়ে শহরের দিকে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। ধীরে ধীরে এই দ্বীপ জনশূন্য হতে শুরু করে। জাপানের সরকার এক মহা সমস্যায় পড়ে যায়। তারা একটি এমার্জেন্সি মিটিং ডেকে ঠিক করে এই সাপের অত্যাচার থেকে দ্বীপটিকে রক্ষা করতে কিছু একটা করতে হবে। এই সময় জাপানের এক বিজ্ঞানী একটি আজব আইডিয়া নিয়ে আসে। তিনি বলেন, এমন একটি প্রাণীকে এই দ্বীপে ছাড়া হোক যারা সাপেদের খেয়ে শেষ করে ফেলবে, আর তাদের বিষের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। জাপানের সরকারের এই নেচারের সাহায্যে নেচারকে কন্ট্রোল করার বেজি আইডিয়াটি খুবই পছন্দ হয়, আর জাপানি বিজ্ঞানীরা অনেকগুলি প্রাণীকে বাছাই করার পর ফাইনালি সিদ্ধান্ত নেয় বেস্ট স্নেক ফাইটিং হিরো বেজিকে এই দ্বীপে ছাড়া হবে। সাপ আর নেউল এরা একে অপরের চিরশত্রু। এদের একবার লড়াই শুরু হলে মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই। তাছাড়া বেজিদের দেহে একটি প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা রয়েছে, যার কারণে অনেক বিষধর সাপের কামড়েও তারা তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়। এই কারণেই জাপানি কর্তৃপক্ষ মনে করেছিল বেজিই হতে পারে হাবু সাপের বিরুদ্ধে তাদের সবচেয়ে কার্যকর অস্ত্র। কিন্তু এখানেই ঘটেছিল সবচেয়ে বড় ভুল, কারণ প্রকৃতি কখনো এতটা সহজ নয় যতটা মানুষ মনে করে। বেজিদের দ্বীপে ছেড়ে দেওয়ার পর প্রথম দিকে মনে হয়েছিল পরিকল্পনা সফল হচ্ছে। সবাই ভেবেছিল এবার হাবু সাপের সংখ্যা কমে যাবে এবং দ্বীপের মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। কিন্তু কিছুদিন পর বিজ্ঞানীরা লক্ষ্য করলেন বেজিরা শুধু হাবু সাপ শিকার করছে না, তারা দ্বীপের অন্যান্য ছোট প্রাণী, পাখি, সরীসৃপ এবং বিভিন্ন স্থানীয় প্রাণীকেও শিকার করতে শুরু করেছে। আর সবচেয়ে বড় সমস্যা ছিল, বেজিরা মূলত রাতের বেলা সক্রিয়, আর হাবু সাপও অনেক সময় রাতে শিকার করে।
ফলে তাদের মধ্যে প্রত্যাশিত মাত্রায় সংঘর্ষই হচ্ছিল না। এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। যে প্রাণীকে সাপ নিধনের জন্য আনা হয়েছিল সেই বেজি ধীরে ধীরে দ্বীপের পরিবেশের জন্য নতুন হুমকি হয়ে দাঁড়াতে শুরু করে। তারা দ্রুত বংশ বিস্তার করতে থাকে এবং স্থানীয় বন্য প্রাণীর ওপর চাপ সৃষ্টি করতে শুরু করে। অর্থাৎ মানুষ একটি সমস্যা সমাধান করতে গিয়ে তৈরি করে ফেলেছিল আরেকটি সমস্যা। সময়ের সঙ্গে জাপানি কর্তৃপক্ষ বুঝতে পারে বেজি দিয়ে হাবু সাপ নিয়ন্ত্রণের পরিকল্পনা প্রত্যাশা মতো কাজ করেনি, বরং একটি বিদেশি প্রাণীকে নতুন পরিবেশে ছেড়ে দেওয়ার কারণে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। তখন শুরু হয় নতুন অভিযান, এবার সাপ মারার জন্য নয়, বরং সেই বেজিদের নিয়ন্ত্রণ করার জন্য। ফাঁদ পাতা, পর্যবেক্ষণ, ধরার অভিযান, বিভিন্ন পদ্ধতিতে তাদের সংখ্যা কমানোর চেষ্টা শুরু হয়। কারণ বিজ্ঞানীরা বুঝতে পেরেছিলেন প্রকৃতির একটি প্রাণীকে অন্য একটি প্রাণীর বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা যতটা সহজ মনে হয়, বাস্তবে